সার্বিকভাবে আমরা বাংলাদেশের যে সামুদ্রিক বাণিজ্য এই বাণিজ্যের নিরাপত্তা এবং নিশ্চয়তা বিধান করে থাকি, সেরকমভাবে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সও একই ধরনের কাজ ওই দেশে করে থাকে। আমাদেরকে বিভিন্নভাবে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং নানাবিধ এক্সচেঞ্জের ভিজিট এক্সচেঞ্জের মাধ্যমে আমাদেরকে সহায়তা করতে তারা এগিয়ে আসছে এবং ওনারা আরও আমাদেরকে বেশ কিছু উন্নত প্রযুক্তির ইকুইপমেন্ট দিয়ে সহায়তা করবেন। যেমন আমরা বেশ কিছু ড্রোন পেতে যাচ্ছি আমাদের সামুদ্রিক এলাকা নিয়মিত নজরদারিতে রাখার জন্য। এটা অত্যন্ত আমাদের জন্য একটা গর্বের বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা দেশের সাথে আমরা এই ধরনের একটা সমঝোতাতে আসতে পেরেছি। আমাদের একটা পারস্পরিক যে কার্যক্রমের যে বিনিময় হচ্ছে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। My name's Rear Admiral Brad Sonder. I'm the Commander of Maritime Border Command within the Australian Border Force. It's my absolute pleasure to be here with you today and be here with my good friend, the DG of the Bangladesh Coast Guard. We've met a couple of times. As he's explained to you, last year in 2024, the governments of Australia and Bangladesh signed a memorandum of understanding about civil maritime security. Broadly, what does that mean? That means we will cooperate to get after some of the quite significant transnational crimes we see that are operating, including illegal fishing, illegal drugs, and also human trafficking and people smuggling. And so in that short period of time since the end of 2024, we've already come forward with some courses, some training that we've interacted with, but we want to take it to the next level. And that's why it was important that I was here in your beautiful country for the second time in 6 months, not only to meet the wonderful people here, but to meet my good friends in the Bangladesh Navy and the Bangladesh Coast Guard. They're very interested to have collaboration with Bangladesh Coast Guard because this is going to be mutually benefiting for both the countries and both the forces. We have a common interest in the places where we operate. আমরা যে এলাকায় অপারেট করি, বে অফ বেঙ্গল, আলটিমেটলি ইন্ডিয়ান ওশান এবং গ্লোবালিও হয়তো আমরা এক জায়গায় কাজ করার সুযোগ পাবো। সো এই জন্য আমরা আমাদের যে এক্সপার্টাইজ আছে সেটাকে আমরা যতই বেশি ইন্টারাকশন করব ততই আমরা দুজনেই একই সাথে এটা থেকে আমরা এটার বেনিফিটটা পাবো আর কি। সো এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য গর্বের বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা ডেভেলপ কান্ট্রির সাথে আমরা এই ধরনের এঙ্গেজমেন্টে যেতে পারছি এবং ইট ইজ জাস্ট এ স্টার্ট। এবং এখন আমরা ছোট ছোট ইকুইপমেন্টের সহায়তা পাচ্ছি আমরা এরপরে এবং কিছু ট্রেনিং সহায়তা পাচ্ছি এবং আমরা ওদেরকে প্লেস করেছি। উই হ্যাভ প্লেস টু দ্যাম অলসো দ্যাট ইটস নট অনলি দে আর গোয়িং টু অফার দি ট্রেনিংস, উই আর অলসো রেসিপ্রোকেট বিকজ we have also developed some kind of expertise in our area of operation, which would be beneficial for them to learn, for their people to learn. So as I say, this is going to be mutually benefiting for both the countries. এবং এভাবে যদি আমরা কাজ করতে থাকি, আজকে অস্ট্রেলিয়া হয়েছে, হয়তো ভবিষ্যতে অস্ট্রেলিয়াকে দেখে আরও অন্যান্য উন্নত দেশ আমাদের সাথে এ ধরনের সমঝোতা স্বাক্ষর করবে এবং আমরা আরও বড় বড় দেশের সাথে কাজ করার সক্ষমতা পাবো বা সক্ষমতা অর্জন করবো। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ।